হ্যালো এই মুহূর্তে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ। আপনারা সকলেই জানেন যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে ব্লক অফিস থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। তো ইতিমধ্যে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, আনন্দধারা প্রকল্পের মাধ্যমে নিজ এলাকার মধ্যে নিজ গ্রাম পঞ্চায়েতের মধ্যে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে জেলা পরিষদ সহ বিভিন্ন রকম অফিসে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে এবার কিন্তু আপনাদের এলাকায় আনন্দধারা প্রকল্পের মাধ্যমে নিজ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আমি আপনাদের এক এক করে রিক্রুটমেন্টের নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে ঠিক আছে, এখানে প্রচুর ছেলে মেয়েদের জন্য সুযোগ ইতিমধ্যে রয়েছে। অলরেডি আনন্দধারা প্রকল্পের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। ইতিমধ্যে আনন্দধারার যে অফিসিয়ালি সাইট দেখুন, ইতিমধ্যে আনন্দধারা ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভহুড মিশনের পক্ষ থেকে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অফিসিয়ালি সাইট ইতিমধ্যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। anandodhara.wb.gov.in এর মাধ্যমে কিন্তু এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অফিসিয়ালি সাইটের লিঙ্ক কিন্তু আমি ইতিমধ্যে আপনাদের প্রোভাইড করে দিলাম। এখান থেকে গিয়ে আপনারা কিন্তু যদি রিক্রুটমেন্টের নোটিশটি কেউ ডাউনলোড করতে চান, এখানে অন স্ক্রিনে যাবেন। ইতিমধ্যে আপনারা এই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে। 3 ডট লাইনে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ অ্যান্ড টেন্ডার বলে একটি রিক্রুটমেন্ট অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করুন। আমি এটা দেখাচ্ছি এ কারণেই, অনেকে যে টেলিগ্রাম গ্রুপে অনেকে কিন্তু পৌঁছাতে পারছেন না বা অনেকে কিন্তু যে সেখানে কিন্তু জয়েন হতে পারছেন না, তার জন্য বলে রাখি কী করে আপনারা রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করবেন সেই সকল প্রসেস কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর সঙ্গে দেখুন এখানে নিচের দিকে আপনারা একেবারে এই যখন 3 ডট লাইনে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেরিয়ার বলে একটি অপশন আপনারা দেখতে পারবেন। এই কেরিয়ার অপশন আপনাদের কিন্তু ক্লিক করতে হবে, তাহলে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশগুলি আপনারা এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। এবার যেহেতু আমি ডাউনলোড করে নিয়েছি, অতএব সরাসরি চলে যাবো ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। আর আপনারা যদি সরাসরি চান যে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবেন, অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন। সেখানে কিন্তু আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে রেখেছি অলরেডি। আপনারা অফিসিয়ালি সাইটের গুরুত্বপূর্ণ অফিসিয়ালি সাইটের লিঙ্ক সমস্ত কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। খুবই যদি অসুবিধা হয়, যুক্ত হতে পারছে না, সেক্ষেত্রে আমি কিন্তু অলরেডি তাদের জন্য দেখিয়ে দিই যে কী করে আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে টপিকটি থাকছে সেটা হচ্ছে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ। এই যে চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু হাতে খুবই কম সময় দেওয়া হয়েছে, মানে শুধুমাত্র আবেদন করার জন্য 10 দিন আপনাদের সময় দেওয়া হয়েছে। এই 10 দিনের মধ্যে যারা আবেদন করতে পারবেন তারা কিন্তু পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাক পাবেন। আর ইন্টারভিউ ঠিকঠাক হয়ে গেলে এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলো সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যখনই কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, বেশিরভাগই কিন্তু অফলাইনের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। আর এই সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আমি যখনই ভিডিও করে থাকি, আমি বারবার বলে থাকি যে পাশের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আবেদন করা অনেক সময় যায়, কিন্তু পাশের জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে না। সেক্ষেত্রে আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমি আপনাদের জেলার যে কোনো রূপ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হোক আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন নেম। এখানে আপনার ব্লক লেটারে আপনার নামটি বসাতে বলা হয়েছে। মাধ্যমিক পাশের অবশ্যই অ্যাডমিট কার্ড রয়েছে আপনার কাছে, সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু এই ঘরগুলি ফিল আপ করার চেষ্টা করবেন, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। আর এখানে বিশেষ করে সমস্ত যে সকলে ফিল আপ করবেন না কেন, প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। তো যাই হোক, এই সকল শর্তাবলী আপনারা পূরণ করে তারপরে আবেদনটি করবেন। এরপরে আপনার ফাদার্স নেম, বাবার নাম বসিয়ে দিলেন, পার্মানেন্ট অ্যাড্রেসে ভিলেজ আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার গ্রাম পঞ্চায়েত আপনি যে গ্রাম পঞ্চায়েতে চাকরিটি করতে চান সেই সকল গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ব্লকের নাম, এর সঙ্গে আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, এর সঙ্গে আপনার পিনকোড নাম্বারটি বসিয়ে দিলেন। নিচের দিকে আসবেন, এখানে আপনারা দেখতে পারবেন ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থ বসাবেন, এটাও কিন্তু অবশ্যই আপনাদের বসাতে হবে। মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু ডেট অফ বার্থ আপনারা বসাবেন। ঠিক আছে, তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 1/1/2025 অনুযায়ী টোটাল বয়স কত সেটা এখানে ক্যালকুলেট করে আপনাদের বসাতে হবে। সর্বপ্রথম ফার্স্টে বলে দিলেন বয়স, ধরুন আপনার 30 বছর 1 মাস 2 দিন, সেটা কিন্তু এইভাবে করে আপনাদের ক্যালকুলেট করে দিতে হবে। আর এটা করতে অসুবিধা হলে, যদি খাতা কলমে অসুবিধা হয়, সেক্ষেত্রে অ্যাপ পাওয়া যায়, ঠিক আছে, এজ ক্যালকুলেটর বলে, সেই সকল অ্যাপগুলি ডাউনলোড করে আপনারা কিন্তু এই সকল কাজ খুব শীঘ্রই করে নিতে পারেন। পরবর্তীতে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনাদের যতদূর কোয়ালিফিকেশন হচ্ছে, ফার্স্ট অফ অল দিলেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ যতদূর রয়েছে আপনারা কিন্তু দিতে পারেন। ফার্স্ট অফ অল রয়েছে নেম অফ দ্য বোর্ড অর কাউন্সিল ইউনিভার্সিটি, যে বোর্ডের আন্ডারে করেছেন। মাধ্যমিক আপনি যদি স্টেট বোর্ডের আন্ডারে করে থাকেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড যেটা বলা হয়ে থাকে, WBBSE শর্ট ফর্মটি বসিয়ে দিলেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন
এত বড় লেখা লিখতে এখানে কিন্তু জায়গা থাকবে না, সেক্ষেত্রে W.B এভাবে করে কিন্তু ডট দিয়ে আপনারা লিখবেন WBBSE। ইয়ার পাসিং, আপনি মাধ্যমিক কত সালে পাস করছেন, কতর মধ্যে পরীক্ষা ছিল, ফুল মার্ক চাইছে কিন্তু এখানে কত মধ্যে পরীক্ষা ছিল, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন, পাশের ঘরটিতে বসিয়ে দিলেন। এইভাবে করে পুরো বক্সগুলি আপনারা চাইলে ফিল আপ করে দিতে পারেন যতদূর কোয়ালিফিকেশন রয়েছে। পরবর্তীতে দেখতে পাবেন কম্পিউটার এক্সপিরিয়েন্স, আপনার কি কাজের অভিজ্ঞতা রয়েছে বা কম্পিউটারের সার্টিফিকেট রয়েছে কিনা। আদার এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন, যাদের কম্পিউটার আছে কম্পিউটার ফিল আপ করবেন, আদার এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলে নাই, ঠিক আছে, ওই ঘরটি আপনারা ছেড়ে দেবেন, কিন্তু এই সকল ক্রস দেবেন না। দেখুন প্রথমে রয়েছে কম্পিউটার নলেজ, নেম অফ দ্য কোর্স, যে কোর্সটি করেছেন, ঠিক আছে, DOP, যে সকল কোর্সগুলি আপনারা করেছেন সেই সকল কোর্সটির নাম দিলেন। নেম অফ দ্য ইনস্টিটিউট, যে সেন্টার থেকে আপনি কোর্সটি করেছেন সেই সেন্টারের নাম বসিয়ে দিলেন। ডিউরেশন, যদি 6 মান্থের করে থাকেন 6 মান্থ দিলেন, 1 ইয়ার হয়ে থাকলে 1 ইয়ার দেবেন। ইয়ার অফ দ্য কমপ্লিশন, কত সালে আপনি এটি কমপ্লিট করেছেন, 2004, 2005 নাকি 2014, যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ মার্ক, পার্সেন্টেজ বসিয়ে দিলেন যে আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন। এই যে দুটো বক্স দেখতে পাচ্ছেন, আদার্স কোয়ালিফিকেশান যদি থেকে থাকে, এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তারপরে দেবেন, না হলে এই বক্সগুলি কেউ টাচ করবেন না। এই ফর্মটি জমা করার সময় আপনাদের যে সকল ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে, কয়েকটি ডকুমেন্টসে সাবমিট করবেন, বাইরে থেকে কোনো আলাদা ডকুমেন্টস সাবমিট করার চেষ্টা করবেন না, ঠিক আছে, অযথা ডকুমেন্টস আপনারা কিন্তু দেবেন না। আর যে সকল ডকুমেন্টসগুলি দেবেন প্রত্যেকটিতে সেলফ অ্যাটাস্টেড করেই জমা করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে পুরো আপনার সিগনেচার হবে, যেদিন জমা করবেন তার ডেট, আপনার গ্রামের নাম, এরপরে এখানে আপনার নামটি বসাতে হবে। এটি কমপ্লিট করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু কোথায় জমা করবেন, BDO অফিসে জমা করতে হবে। ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আবেদন, ঠিক আছে। এই আবেদনটি অফিসিয়ালিভাবে এইভাবেই ঝাপসা, তো সেক্ষেত্রে আপনার একটু কষ্ট করে দেখে নিতে হবে। এখানে বলা হচ্ছে আবেদনকারী যেটা বয়স লাগবে 1/1/2025 থেকে অবশ্যই 25 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। যাদের বয়স 18+ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, আপনাদের কমপক্ষে 25+ কিন্তু বয়স হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে অবশ্যই কমার্স গ্র্যাজুয়েশন অগ্রাধিকার পাবেন। এখানে যেটা মাথায় রাখবেন যে আপনাদের শুধুমাত্র BA পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে, সেক্ষেত্রে কমার্স নিয়ে যদি কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার এখানে পেয়ে যাবেন। এখানে এও বলা হয়েছে যে অবশ্যই আপনাদের মোবাইল ফোনের যে স্মার্টফোন যেটা রয়েছে স্মার্টফোনের ব্যবহার জানতে হবে, এর সঙ্গে কম্পিউটারের যে দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে অবশ্যই। এর সঙ্গে কাজের যদি অভিজ্ঞতা দেখাতে পারেন কম্পিউটারে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় বা অগ্রাধিকার পেয়ে যাবেন। বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলার যে দক্ষতা সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এক কথা আপনাকে স্মার্টলি হতে হবে এই আবেদনটি করবার জন্য। এর সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে যে সকল গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সকল এলাকার যে বাসিন্দা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলা রয়েছে গ্রামগুলি আপনারা একটু দেখে রাখুন। এই সকল গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে আবেদনটি প্রকাশিত হয়েছে। আর যে পঞ্চায়েতের আন্ডারে প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে MED ব্লকের আন্ডারে, মানে যে কাজ সে কাজটি কিন্তু আপনাদের করতে হবে। ব্লক গ্রাম পঞ্চায়েত এই দুই অফিসে কিন্তু কাজটি করতে হবে। আর এখানে এও বলা আছে যে পাশে গ্রাম পঞ্চায়েতে কাজ করার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে খুবই ভালো হয়। মানে এক কথায় ধরুন আপনার খুব কাজের চাপ রয়েছে সেক্ষেত্রে পাশের যে গ্রাম পঞ্চায়েত সেখানে কিন্তু কাজ করতে হলেও যেতে পারে, ঠিক আছে। যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে CRP কমিউনিটি রিসোর্স পার্সনের জন্য এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যে সকল ধরনের আপনাদের কাজগুলি করতে হবে এই কাজটি পাবার পর সে সকল এখানে কিন্তু অলরেডি বলা রয়েছে। একটু নোটিশটি ডাউনলোড করে অবশ্যই আপনারা দেখে নেবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই নিত্য নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই আবেদনটি করা যাবে 20/3/2025 তারিখ পর্যন্ত, যেটা অফিসিয়ালি টাইম ভাবে আপনাদের যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়ার কাজ ইতিমধ্যে চলবে। সেক্ষেত্রে এই মাসের 20 তারিখ পর্যন্তই শুধুমাত্র আবেদনটি আপনারা করতে পারবেন। অফলাইনের মাধ্যমে ফর্মটি জমা করতে হবে। সেটা কি করে এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু সেটা অলরেডি বলা রয়েছে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।